আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটি হচ্ছে ঝুরি আলু ভাজা। তো এই ধরনের ঝুরি আলু ভাজা গরম গরম ডাল ভাতের সঙ্গে জাস্ট অসম্ভব মজা লাগে খেতে। তো এই ধরনের ঝুরি ভাজা করার জন্য আমি নিয়েছি এখানে 3টে আলু, আর আলুগুলোকে ছিলবো আর এভাবে আমি জলে ডুবিয়ে রাখবো। তো আলুগুলো কাটার জন্য এভাবে আপনি গ্রেটারেও গ্রেট করতে পারেন একটু মোটা মোটা করে, বা এটা খুবই সরু হয়ে যায়, আর আমার খুব একটা পছন্দ না গ্রেটারে কাটা। তো সেই জন্য আমি করি কি, আমি একটু চাকু দিয়ে কাটি আর কি। তো আপনার যেটা দিয়ে কমফোর্টেবল মনে হবে, হেঁসো বটি যেটা আপনার পছন্দ সেটা দিয়ে কাটতে পারেন। চাকুতে আমি কাটবো যখন, আর সবসময় কাছে জল রাখবো, কাটবো আর জলে ডুবিয়ে রাখবো। তো আমি কিভাবে কাটছি এই আলুটা সেটা আপনাদেরকে প্রথমে দেখাই। তো আলুটাকে প্রথমে এভাবে নিয়ে এক সাইডটা একটু মোটা করে আমি এটা কেটে সাইডে রেখে দেবো। আর এভাবে কাটলে পরে কী হয়, আলুটা নড়ে না আর একদম চেপে বসে থাকে, আর কাটতে সুবিধা হয় আর কি। তো এভাবে আমি সমস্ত আলুটাকে গোল করে এভাবে আমি কেটে নেব। তারপরে আলুগুলোকে একটু সাইজ করে নেব, সাইজ করে ধরবো যেন ছোট বড়গুলো এলোমেলো না হয়ে যায় আর কি। তো এভাবে একটু সাইজ করে ধরে নেওয়ার পর একটু চাপ দিয়ে ঢাল করে দেবো আর কি। এটাতে কি হবে, ওরা সরে বেরিয়েও আসবে না আর নড়বেও না, একদম এক জায়গাতে বসে থাকবে। ঢাল করে দিয়েছি, আর দিয়ে এবার থেকে এটাকে কাটতে শুরু করব। একদম সরু সরু করে কাটলে পরে, চাকু দিয়ে কাটলে পরে খুব ভালো হয় এই আলু ভাজাটা। আর ওই যে গ্রেটারগুলোতে করলে পরে মনে হয় যে বেশি আলুগুলো বেশি মানে একদম স্ম্যাশ হয়ে যায়, একদম গলে যায় আর কি। তো এইভাবে আমি সমস্ত আলু কাটা হয়ে গেল, দিয়ে আমি রেখে জলে ডুবিয়ে দিয়েছি, আর বাকি অংশটাও এভাবে। আর এইভাবে এবার কাটার পর এই আলুটাকে ধুয়ে ধুয়ে তুলে নেব। দেখতে পাচ্ছেন প্রথমবার ধোয়াতে কত নোংরা একদম জলটা। তো এইভাবেই প্রায় 5 থেকে 7 বার আমি জল পাল্টিয়ে ধুয়ে নেব আর কি, যতক্ষণ আলুর জলটা ঝকঝকে পরিষ্কার না হচ্ছে। তো এই তো এটা দ্বিতীয়বার আমি ধুয়ে উঠাচ্ছি। দ্বিতীয়বার দেখছেন জলের কালারটা কেমন, একদম পুরো কালো। আর 5 থেকে 7 বার ধোয়ার পর আমি অল্প করে বরফ দিয়ে এটাকে ঠান্ডা জলে ডুবিয়ে রাখলাম। তো এই প্রসেসটা যদি আপনি সম্পূর্ণ ধোয়ার সময়তেও যদি ঠান্ডা জল দিয়ে ধোন, তাহলে আর ডুবিয়ে রাখার দরকার পড়ে না। তো যেহেতু আমি নর্মাল জলেই ধুয়েছি বলে একটু বরফ দিয়ে শেষ বেলাতে 10-15 মিনিট ডুবিয়ে রাখলাম বরফের জলে আর কি। তারপর আমি এটাকে 15 মিনিট পর ছেঁকে তুলে নিচ্ছি। এবার আমি ভাজা অলরেডি আমি শুরু করে দিয়েছি। ভাজার সময় তেলের টেম্পারেচার একদম মিডিয়াম ফ্লেমে থাকবে, আর এভাবে অল্প অল্প করে দেয়া চারিদিকে ছড়িয়ে দেবো আর কি। অল্প অল্প করে ছড়িয়ে দেবো, আর মিডিয়াম ফ্লেমে আমি ভাজা করব আলুগুলোকে। আর এই তো নাড়াচাড়া করে দেবো। কখনোই কিন্তু আলুগুলোকে ছেড়ে দিয়ে আমি সরে যাব না, মানে আমাকে আলুগুলো চাপিয়ে দিয়ে অবশ্যই সামনে থাকতে হবে, আর এগুলোকে নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া করলে পরে কি হবে, সমানভাবে সমস্ত আলুগুলো খুব ভালোভাবে ভাজা হবে আর কি। আর হাই ফ্লেমে এটা একদমই দেওয়া যাবে না, হাই ফ্লেমে দিলে পরে এটা রঙটা মানে পুড়ে যাবে আর কাঁচা হয়ে থেকে যাবে। তো এই তো কালারটা দেখতেই পাচ্ছেন, একদম হালকা যখন বাদামি কালার হয়ে গেছে তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবেই সমস্ত আলুগুলোকে ভাজা করতে হবে, ঠিক যেমন বেরেস্তা করা হয় ওইভাবে। আর উঠানোর পর দেখতে পাচ্ছেন কেমনভাবে কালারটা মানে আরও বেশি ডার্ক হয়ে গেল। তো এইভাবে ছেঁকে নিয়ে কাগজের উপরে মেলে দেবো, যে এক্সেস যে তেলটা থাকবে সেটা শুষে নেবে। আর একটু ফ্লেভার বাড়ানোর জন্য 1 মুঠো বাদাম দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সেই একই তেলে, এগুলোকেও আমি মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু নুন। মেখে এটাকে গরম গরম ভাতের সঙ্গে আপনি পরিবেশন করুন। আর বেশি হয়ে গেলে বা বেশি করে বানিয়ে রাখে এভাবে স্টোর করে রাখতে পারেন 1-1.5 মাস, কোনো কিচ্ছু নষ্ট হবে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। ট্রাই করে দেখবেন।